মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর তুলনা হবে? তাহলে বাবা আমার দুই ভাবে বললাম। 3 নাম্বার, আল্লাহ পাক সৃষ্টি করেছেন ফু দিয়ে সন্তান। কি দিয়ে? ফু দিয়ে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন এলেন, আম্মা মারিয়ামের কাছে ফু দিলেন আর বললেন আমি আপনার সুন্দর সুতরা বাচ্চা দেব। বাচ্চাকে জিবরিল দিতে পারি? বলে না, আল্লাহ সন্তান দেয়, কিন্তু জিবরিল বলছেন আমি দেব। বোঝা গেল আল্লাহ যদি ক্ষমতা দেয়, বাবা আমার ফেরেশতারাও সন্তান দেয়। জোরে বল। আল্লাহর দেওয়া ক্ষমতায় জিবরিল এসে ফু দিলেন, নাক দিয়ে ফুটা চলে গেল। মা মারিয়াম গর্ভবতী, একটি সন্তান আগমন করলেন, নাম তার ঈসা পয়গম্বর। জোরে বলুন। 3 ভাবে হলো, ডাইরেক্ট মাটি, হাড্ডি আর ফু দিয়ে। 4 নম্বরে আমরা দুনিয়ার জমিনের মানুষ সৃষ্টি, কেউ ডাইরেক্ট মাটি থেকে নয় রে বাবা, আব্বা এবং মায়ের শুক্রাণু আর ডিম্বাণু থেকে। বিজ্ঞানও সেটা আপনার কিনা সমর্থ করেছে, মেনে নিয়েছে বাবা। কেউ আপনার ডাইরেক্ট মাটি থেকে নাও বাবা। আবার এই দেখা গেল আমার আব্বা এবং মায়ের শুক্রাণু আর ডিম্বাণু থেকে সৃষ্টি। তাম পৃথিবীর মানুষ হলো সৃষ্টি। অনেক সময় অনেকে বলে হুজুর আমরা তো মানুষকে দাফন করার সময় কবরে মাটি দেই আর বলি মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমায় সৃষ্টি করা হয়েছে, ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমায় দাফন করা হলো, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে পুনরুদ্ঘাটন করা হবে তোমায়। এই সোনা মানিকেরা, এই মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমার সৃষ্টি। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকগণ লিখেছেন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখেছেন। বড় বড় মুফাসসিররা তাফসীরে তাবারীর মধ্যে লেখা হয়েছে, এই সোনা মানিকেরা আমার তাফসীরে দুরুল মানসুরের মধ্যে লেখা হয়েছে, এই যে মিনহা খলাকনাকুম আয়াতের ব্যাখ্যায় আব্বা আমার ওইখানে বলা হয়েছে তোমাকে সৃষ্টি করা হয়নি, তোমার বাপকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। তুমি যেহেতু তার আওলাদ, তাই তোমাকে বলা হচ্ছে জোরে কন্না সুবহানাল্লাহ। মিনহা খলাকনাকুম, ওইখানে লেখা আছে আবাউকুম, বাবা তোমার বাপকে সৃষ্টি করা হয়েছে। জোরে বলো। এতদিন শুনেছেন মাটি থেকেই তৈরি, মিনহা খালাকনাকুম। এই তাফসীর তো আমিনউদ্দিন করলে হবে না। পূর্বের সুরে ওলামায়ে কেরাম বলছেন তোমার বাপকে মাটি থেকে তৈরি করা হয়েছে, যার নাম আদম আলাইহিস সালাম। 40 মতান্তরে 56 মন মাটি থেকে যে ডাইরেক্ট সৃষ্টি হয়েছে। জোরে বলুন। তাহলে 4 ভাবে হলো। 5 নাম্বার, নূর থেকে আমার আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি করেছেন। জোরে বলে। অনেকে বলবেন যে আল্লাহ ফু দিয়ে তৈরি করতে পারেন, যে আল্লাহ হাড্ডি থেকে দেহ তৈরি করতে পারেন, সে আল্লাহ আলো থেকে পারেন না? কথা বলেন না কেন? আল্লাহ কোরআনে মাজিদে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। অনেকে বলেন হুজুর যদি নূর হয় তো বিয়ে শাদী করলেন কেন? এ তো আলো, তাহলে আলো আবার বিয়ে শাদী করে কেমন? এটা সন্দেহজনক না? নবী যদি আলো হয় তা আলো আবার বিয়ে শাদী করতে পারে? তাহলে হয় তোমার আলোটা ঠিক, আর নইলে যদি আলো হয় তাহলে বিয়ে হবে না, আর বিয়ে যদি হয় তাহলে আলো হবে। ঠিক কি না? বাবা এইটুকু বোঝার জন্য কোরআন শরীফে আয়াত হলো 6666টা আয়াত। কথা বললাম 6666 আয়াত। এই 6666 আয়াতের মধ্যে খালি একটি আয়াত হলো
আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। খুব খেয়াল আমার, বুঝবেন ভালো করে। কোরআন সবাই তেলাওয়াত করে, নামাজ তো সবাই পড়ে, কিন্তু আকীদা আগে ঠিক করে। একটি আয়াত কোরআন শরীফে 6600 আয়াত, 6666 আয়াত। বাবা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সুদ খেও না, মদ খেও না ইত্যাদি বিষয় আল্লাহ শরীয়তের বিধান কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন 500 আয়াত। জোরে বলেন, খেয়াল করবেন আমার কথাগুলো, মানে খুব দলিল সম্পর্কে আলোচনা করছে। 2 নাম্বার, আল্লাহ পাক আমরা জানি শরিয়াত, তরিকত, মারিফাত আর হকিকত। শরিয়াতের আয়াত 500, তরিকতের আয়াত হলো 1900। 5 আর 19 কত হয়? কথা বলেন না কেন? 2400। ও বাবাজি, দুটো গেল, শরিয়াত ও তরিকত, রইল মারিফাত। মারিফাতের আয়াত 2100, 24 আর 21 45। হকিকতের আয়াত হলো 2166। তাহলে 45 আর 21 6006 আর 66, এই মোট 6666 আয়াত। দুনিয়ায় গন্ডগোল ঝগড়া বন্ধ হচ্ছে না কেন? শরিয়াতের, তরিকতে, তরিকতের, মারিফাতের, হকিকতে আয়াত গোজামিলি ওয়াজ হয়, সেটাই হলো। কিন্তু এর মধ্যে 27টি আয়াত এমন আছে যেগুলো মুসলমানের জন্য আইন মানা জায়েজ না। কথা বুঝবেন? যেমন তার মধ্যে একটা, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন যে আমি তোমাদের মতোই মানুষ, আমার প্রতি আল্লাহর ওহী হয়। তাহলে কোরআন ভাষায় বোঝা গেল নবী আমাদের মতো মানুষ নাকি? বাবা ভালো করে বোঝেন, আমি আমার স্ত্রীর হাত ধরেছি, ধরে বলতে যে আমার বিবি তোমার হাত কত সুন্দর গো, তোমার হাত দুটি আমার মায়ের হাতের মতো। জোরে কর নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন? বিবির হাতকে মায়ের হাতের মতো বললে পৃথিবীর মুফতিরা ফতোয়া দিয়ে বলবে তয়াকার লয়াকার ক, বউ তালাক হয়ে গেল। 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিতে হলো না, শুধু বউর হাত ধরেই মায়ের হাতের মতো বললেই তালাক। অসুবিধা হচ্ছে আমার কথায়? তাহলে স্ত্রীর হাত মায়ের হাতের মতো বললে তালাক হয়, আমার নবীকে আমাদের মতো বললে ঈমান চলে যায়। কেন? নবী আমাদের মতো, আমাদের মতো। চলুন এইটুকু বুঝাই। আচ্ছা, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলী কি আমার মতো? কথা বলেন না কেন? তা আমার মতো ছিলেন না উনি? উনি তো আমার মতোই ছিলেন, 2 হাতওয়ালা, 2 পাওয়ালা, একটা মাথা, 2টো কান। ওনার তো 3টে হাত ছিল না। কথা বুঝতে পারছেন আমার? এখন আমরা হয়তো বলবো বসিরহাট হুজুর আমার মতো, দাদা হুজুর পীর কিবলা আমার মতো। কি দেখে বলছি? 2 হাত 2 পা। আমার নবীকে তেমন দেখে বলছে নবী আমাদের মতো। এখন বসিরহাট হুজুর রহমাতুল্লাহ আলীর সঙ্গে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলীর সঙ্গে আমিনউদ্দিনের তুলনা করা যাবে না কেন? তার তো একটা কারণ আছে না? নাই? বুঝবেন ভালো করে। কেন? এনারা আল্লাহর সলিহীন বান্দাদের অন্তর্গত। কি বান্দা? ভালো করে বুঝবেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন 4 জায়গায় প্রাইজের কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযী আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ।
আমি আল্লাহ প্রাইজ দিচ্ছি 4 জায়গায়, নবীনদের প্রতি, সিদ্দিকিনদের প্রতি, শহীদদের প্রতি, সলেহিনদের প্রতি। এই সলেহিনের বাংলা মানেই হলো নেককার ব্যক্তি। বসিরহাট হুজুর নেককার ব্যক্তি, দাদা হুজুর পীর কেবলা নেককার ব্যক্তি। তাই আল্লাহ পাক তাদের পাওয়ার দিয়েছেন, তারা সলেহিনদের অন্তর্ভুক্ত। আমিনউদ্দিন যতই মৌলবি হোক তাদের মতো হতে, কথা বোঝা যাচ্ছে না? আমার কথাগুলো ব্রেনে ঢুকান। আমার কথা যদি আপনি ব্রেনে ঢুকাতে পারেন, ওয়াজাত কুজাত এসে আপনার ঈমান নষ্ট করতে পারবে না। টাকার লোভে সুন্নি মুসলমান ঈমান বিক্রি করে না, কারণ এই কারবালা থেকে আসা সম্পদ। খুব খেয়াল, নামাজ পড়লেই আমার হয়ে গেল, দেখি বিচার করবেন না। আবার বন্ধু সোনা মানিকের খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমিনউদ্দিনের মতো বলা যাবে না, দাদা হুজুর পীর কিবলাকে আমিনউদ্দিনের মতো বলা যাবে না। কারণ কি, তারা আমাদের মতো 2 হাত 2 পাওয়ালা হলে কি হবে? আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত ব্যক্তি খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি, মুজাদ্দিদ আল-ফিসানি, গাউসে আজম, এনারা আপনার আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামটা আমাদের কাছে আল্লাহ পাক এসে পৌঁছে দেননি, আল্লাহ পাক এসে দেননি, নবী পাক এসে দেননি, আলে পাক এসে দেননি, ইমামগণ এসে দেননি, ও বাবাজি তাবিঈন এসে দেননি। এই ইসলাম আমাদের কাছে আকাশ দিয়ে উড়ে আসেনি, সমুদ্রের পানিতে ভেসে আসেনি। ইসলাম হলো মুহাব্বতি ধন, সিনার ধন। আল্লাহওয়ালা নবীওয়ালাদের দ্বারাতে সিনা মারফাত, সিনা মারফাত। আজ এই মাগরির গ্রামে ইসলাম পৌঁছিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে না? ও সোনা মানিক, এজন্য বলা হয় খাজা তোমার নামটি মাজা জপি দিবস রজনী, মাইনুদ্দিন নাম খানি। জোরে বলুন, খাজা তোমার নামটি মাজা জপি দিবস রজনী, মাইনুদ্দিন নাম খানি। জোরে বলুন, তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনুদ্দিন নাম খানি। আর জোরে, হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল, আউলিয়াদের মাথার তাজ, চিশতিয়া তরিকার মূল। তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারনি, মাইনুদ্দিন নাম খানি। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমার বন্ধু বাবাজি সোনা মানিকের খুব ব্রেনের ভিতরে রাখুন, তাহলে আল্লামা হুজুরকে আমার মতো বলা যাবে না, দাদা হুজুরকে আমার মতো বলা যাবে না। আমার আল্লাহ বলছেন, নবী আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। নবী গো আপনি বলুন, আমি তোমাদেরই মতো একজন মানুষ, আমার প্রতি ওহী অবতীর্ণ হয়। ওরে আমার সোনা মানিকের, বোঝা গেল কোরআন দ্বারাতে নবী আমাদের মতো মানুষ। এদিকে দাদা হুজুর আমিনউদ্দিনের মতো হচ্ছে না, কিন্তু নবী আমাদের মতো হচ্ছে। পয়েন্ট ব্রেনে ঢুকিয়ে রাখবেন বাবা। এই সোনা মানিকের, আগে আপনি আয়াতটা অবতীর্ণ হওয়ার কারণ জানুন। যদি আপনি আয়াত অবতীর্ণ হওয়ার কারণ ওই চোর মৌলবীগুলো যদি আপনাদের কাছে তুলে ধরতো রে বাবা, কোন ব্যক্তি আজ পর্যন্ত নবীকে আমাদের মতো বলতে সাহস পেত না। আয়াতটা কেন নাজিল হলো, এ যুবকেরা আমার খুব ভালো করে বোঝেন। বাবা আমার
আমার রাসূলে পাকের কাছে এসে সবাই আপনার বলছে যে নবী হবে সে হবে জিন, যে নবী হবে সে হবে দৈত্য, যে নবী হবে সে হবে ফেরেশতা। আমার আল্লাহ বলেন ও আমার হাবিব আপনি বলে দিন যারা নবী, যিনি নবী হবেন তিনি জিন হবেন না, তিনি দৈত্য হবেন না, তিনি ফেরেশতা হবেন না, সে হবে মানুষের মধ্যে একজন। জোরে বলুন নবী কি হবে? মানুষের মধ্যে একজন হবে যুবক। বাবাজি আমার সোনা মানিক, তাহলে বোঝা গেল আয়াতটা কাফেরের জন্য এসেছে, মুসলমানের জন্য আয়াতটা মানা যাবে না। কিন্তু আপনি নামাজের মধ্যে যদি আয়াতটি 3 আয়াত কমপক্ষে তেলাওয়াত করেন, এই আয়াতটাকেও নিয়ে নামাজ হবে, কিন্তু আইন মানা যাবে না, কাফেরের জন্য অবতীর্ণ হয়েছে। আর যদি আমাদের জন্য মানতে হয় তাহলে তো নবী আমাদের মতো। নবী কি আমাদের মতো? যুবকরে শুধু তাই নয়, আরো একটুখানি দেখুন 6666 আয়াতের মধ্যে শুধু একটি আয়াত এসেছে, তাও আয়াতের শেষ অংশে বলা হয়েছে ইউহা ইলাইয়া, আমার প্রতি আল্লাহর ওহী অবতীর্ণ হয়। ওরে বাবা, এক শ্রেণীর মৌলবীরা আওয়াজ করে বলে আমার নবী পাক কিছুই জানতেন না, জিবরিল আনতেন বলে জানতেন। আমি বলো বন্ধুরে তোমার কথাটা ঠিক আছে, তবে আরো একটুখানি বোঝার চেষ্টা করো। ওহী 2 ভাগে বিভক্ত। ওহী কয় রকম? 2 ভাগ। একটা হলো ওহিয়ে মাতুলু আর একটি হলো ওহিয়ে গায়ের মাতুলু। বাবা ওহিয়ে মাতুলু সেটা হলো ডাইরেক্ট, ওহিয়ে গায়ের মাতুলু সেটা হলো আপনার কিনা ইনডাইরেক্ট। এ বাবাজি আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখতে হবে। সুন্নি আকীদার কথা বলতেছি, যার আকীদা ভালো তার ঈমান ভালো, যার ঈমান ভালো তার আমল ভালো, যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। বাবাজি আমার যেমন আমল বিহীন মেঘবিহীন, বৃষ্টিবিহীন মেঘ যেমন, ঈমানবিহীন আমল তমন। ঈমানবিহীন আমল তমন। ঈমান বাবাজি আগে প্রয়োজন ঈমানদার হওয়া। ঈমান কাকে বলে বাবা আমার একটুখানি বোঝানোর জন্য আমি আপনাকে ওহী 2 ভাগ এখানে রাখলাম। পিছিয়ে চলুন একটুখানি, আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি, মনে করি আল্লাহকে সিজদা দেব, আল্লাহকে ডাইরেক্ট সিজদা দেব। বাবা আমার আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ তৈরি করলেন একটা ঘর, নাম হয়ে গেল আল্লাহর ঘর। নবী ইব্রাহিম মানুষ তো নাকি না জিন? মানুষ। বাবা মানুষ বানাচ্ছে আল্লাহর ঘর, আশ্চর্য কথা না? আবার এই মানুষ বানিয়েছে ঘর, নাম দেওয়া আছে মসজিদ। মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। ওরে বাবা আবার এই মানুষে ঘর বানালো, কার ঘর বলে মেম্বারের, কার ঘর ইমাম সাহেবের, কার ঘর মসজিদের, কার ঘর অমুক সাহেবের। বাবা এই মানুষ বানায় আল্লাহর ঘর হয়, এই মানুষ বানায় বাইতুল্লাহ হয়। কি রহস্য রে বাবা! এ যুবকেরা, এ সোনামানিকেরা, আমরা কাবাকে আল্লাহ আপনার কাবাকে সিজদার মালিক মনে করি না, সিজদা করি আমার আল্লাহকে, কিন্তু কাবাকে টার্গেট করে আমরা সিজদা করি। পৃথিবীতে যদি দুনিয়ায় কোনো মানুষ আল্লাহকে ডাইরেক্ট সিজদা দেবে মনে করে, জিন্দেগিতে দিতে পারবে না। আল্লাহকে সিজদা দিতে গেলে কাবাকে টার্গেট বানিয়ে সিজদা দিতে হয়। এই বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে এরা ডাইরেক্ট বলে কেন? চুপ। স্বয়ং সিজদা কেবলাকে টার্গেট করে আল্লাহ সিজদা দিতে হচ্ছে। আল্লাহর পরিচয় নবী পাকের মাধ্যমে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয় সোনামানিকেরা আমার, আরো একটুখানি এগিয়ে দেখুন, তাহলে ওহী হলো আপনার 2 ভাগে বিভক্ত। একটি হলো গায়ের মাতুলু আর একটি হলো মাতলু। আব্বা আমার কোরআন শরীফের আয়াত যখন যে পরিস্থিতিতে অবতীর্ণ হয়েছে, আমার নবী জিবরিল আমিনের সঙ্গে তেলাওয়াত করেছেন। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আয়াতে কারিমা আমার নবী তেলাওয়াত করে, যখন যে আয়াতে এসেছে রাসূলুল্লাহ তেলাওয়াত করেছেন। কিন্তু কোরআন শরীফের মধ্যে এমনও কিছু আয়াত আছে যাকে হুরুফে মুকাত্তাআত বলা হয়, যেমন আলিফ লাম রা, যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, কাফ হা ইয়া আইন সাদ।
জোরে কন্না সুবহানাল্লাহ। আগে জানতে হবে আয়াতটা আমাদের জন্য আইন প্রযোজ্য কিনা, আগে জানতে হবে এই আয়াতের আইনটা মুসলমানের জন্য রহিত হয়েছে কিনা, আগে জানতে হবে কোথায় অবতীর্ণ হলো, কি কারণে অবতীর্ণ হলো। যত সময় না বলা যাবে তত সময় মানুষ খালি কোরআন শরীফ শুনে পথ পাবে না রে বন্ধু। আগে তার কারণগুলো বলতে হবে। এখন অনেক জায়গায় তাফসীরে কোরআন মাজিদের মাহফিল হয়, কিন্তু ওরা আয়াত পড়ে আর মানে করে কেন নাজিল হলো, কি কারণে হলো, এই আয়াতটা আমাদের জন্য গ্রহণযোগ্য কিনা এ কথা কেউ বলে না। বলে বলে এই জন্য পথ পাচ্ছে না। বন্ধুরে আমার ভালো করে বুঝুন, এই আয়াতে কারিমা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ। যেমন বাবাজি আমার খুব সারমর্ম আপনাদের বোঝাই। প্রথম সূরা ফাতিহা আপনি খুললেন, পরে সূরা আল বাকারা প্রথমেই পাবেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, মুমিনের জন্য পথ প্রদর্শক। মুমিন কাকে বলে, ঈমানদার কাকে বলে? কোরআন পথ দেখাবে মুমিনকে, মুমিন যে নয় তাকে পথ দেখাবে না। এ বাবাজি আমার, এখন কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হলো, যখন হরফে মুকাত্তাআত অবতীর্ণ, জিবরিল আমিন এনেছেন, আলিফ লাম মিম বলেছেন, নবী পাক বলছেন আলিমতা ফাহিমতা, জিবরিল আপনি আনলেন আমি বুঝে নিলাম, সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী তেলাওয়াত করেন, কিন্তু যেই যালিকাল কিতাবু বলেছেন নবী আমার তেলাওয়াত করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জিবরিল আমিন আপনি বলেন আলিফ মানে জানেন না, লাম মানে জানেন না, মিম মানে জানেন না, জিবরিলের থেকেও আমাদের নবীর জ্ঞান বেশি, জোরে বলুন। কারণ ওহী মতলু গায়ের মাতলু জিবরিল আমিন এনেছেন, কিন্তু জিবরিল জানেন না, আল্লাহ আমার নবীকে ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন। তাহলে আমার আল্লাহ এও বলেছেন কোরআন শরীফে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী আপনি যাহা জানতেন না আমি আল্লাহ সব আপনাকে জানিয়ে দিয়েছি। আমার আল্লাহর জানানোতে নবী সমস্ত জ্ঞানের জ্ঞানান্বিত রাসূলুল্লাহ, পাওয়ার হাউস। এজন্য আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা, আমি মুমিনদের প্রতি দয়া করেছি, তাদের মাঝে আমি আজমাতওয়ালা রাসূল প্রেরণ করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী পাওয়ারওয়ালা নবী। নবী কখনো আমাদের মতো না। দাদা হুজুর কিবলা আমাদের মতো দেখতে হলেও আমাদের মতো নয়, কারণ আল্লাহর প্রাইজ প্রাপ্ত। আবার নবী পাক তেমন নূর। বিয়ে করলো কেমনে এটাই বুঝাবো। কিছু বলছেন? আপনি আগে বললেন না কেন দান তুলতে হবে? তা যাক, আমি আপনাকে সারমর্ম বুঝাই। আমার নবীর তিনটি রূপ, জোরে বলুন সুবহানাল্লাহ। কটা রূপ বললাম? তিনটি। সূরাতে বাশারিয়াত, সূরাতে মালাকিয়াত, সূরাতে হাকিকিয়াত। যারা আমার রাসূলুল্লাহকে বলেন যে নূর নয়, আমি তাদের ব্রেনে, সে আমার জাত ভাই, আমি তাকে বোঝানোর চেষ্টা করছি। এই তারে কারেন্ট আছে না নাই? কথা বলেন না কেন? আমি যদি হাত দেই শর্ট লাগবে? লাগবে? লাগবে না।
কারণ প্লাস্টিক আছে তাই। প্লাস্টিক যদি ওখান থেকে সরিয়ে নেওয়া লিক হয় তাহলে হাত দিলে শর্ট লাগতে পারে, আর যদি প্লাস্টিক ওখানে না থাকে ওর গায়ে, শুধু কয়েলে যদি হাত দেই শর্ট আমার লাগবে। বাবা তাহলে কারেন্ট থাকলেও শর্ট লাগতেছ না, প্লাস্টিক আছে তাই। আমার নবী নূরের নবী, কিন্তু বাশারিয়াত রূপ প্লাস্টিকের কভারের রূপ। আল্লাহ 63 বছরের জীবন আমার নবী দিয়েছে, তাই এই জীবনে পাশে গেছে জ্বলিনি। আমার নবী পাক বিয়ে শাদী করেছে, অসুবিধা হয়নি। আল্লাহ আমার নবী 3টি রূপ দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আচ্ছা আমার কথা রাগ করেছেন? আমি রাসূলুল্লাহর রূপ সম্পর্কে বলছি, আকীদা এগুলো ঠিক রাখতে হবে। তাহলে আমার নবী নূর, নূর বিয়ে করলো কিভাবে? আমি ওখানে তাকে একটা প্রশ্ন জানাই। মানুষ সুলাইমান আলাইহিস সালাম মানুষের সন্তান, বিবি বিলকিস হলেন জিনের সন্তান। জিন হলো আগুন থেকে সৃষ্টি। এ বাবা তুমি যদি বলো, আমি তোমায় জানতে চাই, আগে উত্তরটা আনো যে সুলাইমান নবী বিলকিস বিবিকে বিয়ে করলেন, সেখানে সন্তান হলো কি করে? মাটির সাথে, বাশারের সাথে অগ্নির কিভাবে সম্পর্ক হলো? এর আগে ব্যাপারটা আনো না। যেই তুমি ওটা খুঁজে আনবে, অটোমেটিক আমার নবী যে কিভাবে বিয়ে করেছে এটাও তুমি পেয়ে যাবে। জোরে বলে। আসলে চোর কিছু কিছু চুরি করে আর কিছু কিছু বলে। যুবক আমার সোনা মানিকেরা খুব ভালো করে বলে রাখুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী 3 নাম্বার রূপ দান করেছেন। ও বাবা আমার 2 নাম্বার রূপ, প্রথম নাম্বার বাশারিয়াত। এই রূপে 11টা বিবাহ করেছেন, সন্তানাদি হয়েছে, জিহাদও করেছেন। আবার এই রূপে থাকতে আমার নবী মালাকি রূপ আল্লাহ পাক দান করেছেন। মিরাজে গেলেন 1 2 3 4 5 6 7 আসমানে সব ফেরেশতা নূরের তৈরি। আল্লাহ পাক সেই ক্ষমতাও নবীকে দিয়েছেন, মালাকি রূপের ক্ষমতা দান করেছেন। আমার নবী ফেরেশতাদের সঙ্গে ভ্রমণ করলেন, কোনো অসুবিধা নাই, কারণ আমার আল্লাহ নবীকে ওই রূপের ক্ষমতা দান করেছে। জোরে বলুন। 3 নাম্বার রূপ হলো হকিকাতান রূপ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনের সঙ্গে সিদরাতুল মুনতাহাতে গেলেন। আমার নবী বলেন, জিবরিল আমার হকিকত জানার ইচ্ছা হয়েছে। আপনার যে 600 ডানা আল্লাহ প্রদান করেছেন, আপনার হকিকতটা আমাকে জানিয়ে দিন, দেখিয়ে দিন, আমি নবী দেখতে চাই। জিবরিল আমিন সিদরাতুল মুনতাহাতে 600 ডানা বিছিয়ে দিয়েছেন। নবী আমার জিবরিলের হকিকত জেনে গিয়েছেন। জোরে বলুন। আমার জিবরিল আমিন আমার নবীজিকে বলছেন, নবীজি আমার হকিকত আপনি দেখলেন, কিন্তু আপনার হকিকত আমি দেখলাম না, আপনার হকিকতটা আমাকে একটু দেখান। আমার আপনার নবী বলেন, জিবরিল আমার হকিকত যদি দেখতে হয় তাহলে সিদরাতুল মুনতাহা থেকে একটু এগিয়ে আসুন। জিবরিল আমিন বলেন, হুজুর গো এটা বর্ডার, কিঞ্চিত পরিমাণ আগে যাওয়া যাবে না, কিঞ্চিত এগিয়ে যাওয়া যাবে না। আমি যদি এগিয়ে যাই, আপনি বাশারিয়াতে ছিলেন, সঙ্গ দিয়েছি, মালাকিতে ছিলেন, সঙ্গ দিয়েছি, এবার হকিকত রূপে আপনি আগমন করবেন। ওই রূপের ক্ষমতা সহ্য করার আমি জিবরাইল আমিনের নাই, আমি জ্বলে ছাই হয়ে যাব। হুজুর আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দেব, আমি আপনার মতো নয় যে সঙ্গে যাব। জিবরিল বলছেন। এজন্য গজলে ওয়ালা जो सिदर पर नबी गए तो जिब्राइल बोले जरा गया उधर पर तो जल पड़ेंगे पर मेरे नबी जी आगे चल पाए, उस तरह से निकल पाए, जमीन पुकार उठी नबी 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 नबी। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি আপনার মতো না যে সঙ্গে যাব, আপনি আমার মতো নয় যে বাধা দেব। তা জিবরিল আমিন আমার নবীকে, যিনি ফেরেশতাদের মধ্যে আল্লাহ যাকে রুহুল আমিন বলেছেন, আখ্যায়িত দিয়েছেন আল্লাহ রুহুল আমিন, মানে রুহু দিয়েছেন মরিয়মের কাছে ফু দিয়ে।
তাই তার উপাধি রুহুল আমিন। তো জিবরিল আমিন রূহ দিতে পারে আল্লাহর দেওয়া ক্ষমতায়। হে বাবা, এজন্য আমি আপনাদেরকে বলবো, সে জিবরিল আমিনের থেকে আল্লাহ আমাদের নবীকে কোটি কোটি আরো বেশি জ্ঞান দান করেছেন। সেই জিবরিল আমিনেরও যিনি নবী, তিনি আমাদের নবী। জোরে কর। আব্বা আমার নবীর হকিকত জিবরিল দেখতে পেলেন না। আর এরা একটা কাপে কতটা পানি গ্লাস জানে, গ্লাসে কতটা পানি লোটা বলতে পারে, লোটায় কতটা পানি কলসি বলতে পারে, কলসিতে কতটা পানি পুকুর বলতে পারে, পুকুরে কতটা পানি নহর, নহরে কতটা পানি নদী, নদীতে কতটা পানি সাগর, সাগরে কতটা পানি মহাসাগর। কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 5, কেউ 10, কেউ 20, কেউ 30 লেখাপড়া করেছে। আর পরে কেউ কাপ, কেউ গ্লাস, কেউ লোটা, কেউ কলসি হয়েছে সাগরে গিয়ে পানি মাপতে। যিনি আল্লাহ প্রথম বানিয়েছেন, আহম্মদ তুম মুঝে দেখো मैं तुम्हें देखूं, तुम मुझे कहते रहो ला इलाहा इल्लल्लाह मैं तुम्हें कहता रहूं मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলে কেউ জানো নবীকে খোদা মনে করো না। খুব পয়েন্ট। আল্লাহ পাক বলেন প্রথমে বানিয়েছি বলে কেউ নবীকে খোদা ভেবো না। আয় আমার হাবিব, আমি আপনার ছায়া তৈরি করিনি, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কোনো শরীক নাই। তুমি মুস্তাফাকে এমন বানিয়েছে তোমার কোনো ছায়া প্রদান করি নাই। জোরে বলেন। তাই বলে আমার নবীকে কেউ খোদা ভাববে না। খোদা যে তিনি স্রষ্টা, তিনি জন্ম দেয়, সে জন্ম নেয় না। কিন্তু হাবিব, আমি আপনাকে আব্দুল্লাহর বেটা বানাবো, কেউ যেন খোদার মতো না মনে করে। মা আমেনার কলিজার টুকরা বানাবো, কেউ যেন খোদার মতো না বলে। আমি আপনাকে আব্দুল মুত্তালিবের পোতা বানাবো, কেউ যেন খোদার মতো না মনে করে। আয় আমার হাবিব, আমি আপনাকে মা ফাতেমার আব্বা বানাবো, কেউ যেন খোদার মতো না বলে। আমি আপনাকে পৃথিবীর জমিনে হাসান হোসাইনের নানু বানাবো, কেউ যেন খোদার মতো না মনে করে। আমি আপনাকে আলীর শ্বশুর বানাবো, কেউ যেন আপনাকে খোদার মতো না বলে। আবু বাকারের শ্বশুর বানাবো, কেউ যেন আপনার আবু বাকারের জামাই বানাবো, কেউ যেন আপনাকে খোদার মতো না মনে করে। এইরূপ ভাবে হাবিব, আপনি খোদা নয়। অপরদিকে রাসূল আমার উঙ্গলির ইশারা করে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখিয়ে দাও, কেউ যেন তোমাকে আল্লাহর হাবিব বলতে অস্বীকার না করে। আর আমার দোস্ত আবু জাহেল পাথর নিয়ে আসবে হাতে করে, হাতে পাথর এনেছে আবু জাহেল, এসে বলতেছে আমার হাতের মুঠোর মধ্যে কি আছে, আপনি যদি নবী হন তাহলে বলেন। আচ্ছা, আবু জাহেল মুসলমান না কাফের? কথা বলেন না কেন? কাফের না মুসলমান? শুধু কাফের, ইন্টারন্যাশনাল কাফের, শুধু কাফের। আবু জাহেলের বিশ্বাস যারা নবী হয় তারা বলতে পারে, মানে আল্লাহ তাদের ক্ষমতা দেয়। আল্লাহ বলেছেন মিনান নাবিয়িন, আমি নবীদের প্রতি। সুবহানাল্লাহ। আর এরা কলেমা পড়ে মুসলমান হয়ে বলে নবী কিছু জানে না, নবী মূর্খ, নাউজুবিল্লাহ বলে। নবী উম্মি, লেখাপড়া জানে না। আবার এই সুন্নি মৌলবি ওয়াজ করে বলে গাউসে আজম যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছেন 15 থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়ায় এসেছে। ওরে মূর্খ বলবি রে, আল্লাহর ওলিকে তুই কোরআনের হাফেজ বলে বিশ্বাস করলি আর আমার নবীকে মূর্খ বললি, তোর ঈমান থাকবে না। বরং তো এইরকম বলতে হবে আমার নবীকে আল্লাহ জ্ঞান প্রদান করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর শিক্ষক, নবী হলেন